আমাকে এত মানুষ দাওয়াত করে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কথা বলি, কখনো পায়ে হেঁটে যায়, কখনো সাক্ষ্য দিয়ে যায়, কখনো আমি প্রাইভেট কারে যাই, কখনো নৌকা দিয়ে যায়, কখনো বিমান দিয়ে যায়, এত সম্মান দিয়ে আমাকে নিয়ে যায়। আজকে যদি আমি মারা যাই, আমার ভাই একটা অ্যাম্বুলেন্স আনবে, আইন আমার লাশটাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। আজকে হাজার মানুষ আমার সামনে বসা, কিন্তু আমার লাশের পাশে আমার বাড়িতে এত মানুষ যাবে না, আমার বাড়িতে তো যাবেই না, বরং আমাকে কবরে নামাই দিলে ওই কবরে কি কোনো বন্ধু যাবে? আমার কাছে যখন আজরাইল আসবে ওই সময়টা আমার কাছে কিয়ামত মনে হবে। আপনার কাছে যখন আজরাইল আসবে ওই সময়টা কিয়ামত মনে হবে। আপনার কাছে যখন আজরাইল আসবে আপনার কাছে এটা কিয়ামত মনে হবে। আমার দাদার বুঝি তাই মনে হয়েছিল, আমার দাদির বুঝি তাই মনে হয়েছিল, আমার নানার বুঝি তাই মনে হয়েছিল, আমার নানির বুঝি তাই মনে হয়েছিল। না জানি কোন দিন খালাসি পুকুর পাড়ের ভাঙ্গা করে হাজির হইয়া যায় আজরাইল। ওই সময়টা বড় কঠিন একটা সময় রে বাবা, এই জন্য ওই সময়টা বড় কঠিন একটা সময় রে বাবা। আজরাইল যখন ঘরের দরজায় আসবে তখন তোমার গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না। কেউ আছে আজরাইলকে দেইখা পায়খানা করে বিছানা পাশাইয়া দিবে, কেউ আছে আজরাইলকে দেইখা চোখ দুইটা ফের করে দিবে, কেউ আছে আজরাইলকে দেইখা জিহ্বার মধ্যে কামড় দিয়ে ফেলবে। এই সময় তো যাই নাই, এই সময় তো আমরা সামনে আসতেছে। না জানি কোন দিন আমরা সেই থাবায় পড়ে যাই, না জানি কোন দিন আমরা সেই থাবায় পড়ে যাই। এই 5 বছর ভিতরে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই 5 বছরের ভিতরে অনেক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে একের পর এক চলে যাবে গো, একদল একজনের পর একজন চলে যাবে, একজনের পর একজন মাহফিলটা ধরে রাখবে। এটাই হলো দুনিয়ার নিয়ম নীতি। আল্লাহ বলে এত সুন্দর মায়া, মায়া রে মায়া, স্বামী স্ত্রীর মায়া, ভাই ভাইয়ের মায়া, মা সন্তানের মায়া, প্রতিবেশীর মায়া, দোকানদারের মায়া। এত মায়ার ভিতরে আমি আল্লাহ এই পৃথিবীটারে একদিন শেষ করে দিব। যেই আল্লাহ মায়া কইরা দুনিয়াটা বানাইছে, এই মায়া কইরে আবার আল্লাহ দুনিয়াটা শেষ করে দিবে। আমার নবী বলে উম্মত একদিন পৃথিবী শেষ হইয়া যাবে। নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মরণের সময় তো আজরাইল আসবে, ঈমানদারের অবস্থা কেমন হবে? কই ঈমানদারে মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায়, ঈমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। বেঈমানের অবস্থা কি হবে? কই বেঈমানের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে। এবার সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা ঈমানদারে কেমন উপভোগ করবে? আমার নবী আপনার নবী বলে, কিয়ামতের সময় যেই তাণ্ডব লীলা শুরু হবে, একটা পৃথিবীর কোণা থেকে একটা বাতাস আসবে, ঈমানদারের বগলের নিচে লাগবে, লাগার সাথে সাথে ঈমানদার ঘুমাবে, ঘুমের ঘরেই মরণ হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা ঈমানদাররা টের পাবে না। এবার কিয়ামতটা কেমন হবে? ইদা সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন আসমানের তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পানির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, খালের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে যখন একের পর এক সুনামি শুরু হয়ে যাবে গো, তখন আমার আল্লাহ এই দুনিয়াটার মধ্যে যে পেরেক মারছিলেন, ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছে, এই জন্য জমিন নড়াচড়া করে না। টিনের ঘরের চাল দেখবেন ওই কাঠের মধ্যে পেরেক মারে, কাঠের মধ্যে লোহা মারে, টিনটা উইরা যায় না। ওই টিনের মধ্য থেকে নাটটা যদি খুলে ফেলে বাতাসে টিনটা উড়ায় লইয়া যায়। আমার আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছে, এই জন্য জমিনটা নড়াচড়া করে না, এই জন্য জমিনটা শান্ত আছে। কি আমার নবী আপনার নবী বলেন, কিয়ামতের সময় যখন গড়ায় আসবে রে, তখন এই শান্ত পৃথিবীটা অশান্ত হয়ে যাবে। কিয়ামতের আগে ওয়াতাকুনুল জিবালুকাল ইহনিল মানফুস, এই পৃথিবীর পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়ে যাবে। তখন কি হবে? ওয়াইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যখন জমিনটা পাহাড়গুলো উড়ে যাবে, তখন যখন জমিনটা কাঁপতে থাকবে, ইজাসুল সিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। বহদ্দারহাটের মানুষ একেবারে খালাসি পুকুর পার হইয়া একদম সোজা চলে যাবে রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়ার মানুষ সেখান থেকে সিটকে চলে যাবে
কক্সবাজার, কক্সবাজারের মানুষ সেখান দিয়ে ছিটকে পড়ে যাবে মালদ্বীপ। এমন ভাবে চোখের পলকে আপনজন থেকে মানুষের বন্ধন আলাদা হয়ে যাবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব নীরব নাই ভুবন চিরদিন। বাসি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর ক্ষেত্রে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু, আমি আপনাকে রিলিজ করেছি, রিলিজ দ্যাট মিন্স পাঠিয়েছি। এর মানে হলো নবী এক জায়গায় ছিল, সেখান থেকে আমার আল্লাহ নবীকে ইরসাল করেছেন, পাঠিয়েছেন। যেমন আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। অবশ্যই অবশ্যই আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসির গাটলাম, এর মধ্যে একটা তাফসির, যেই তাফসিরের নাম হলো তাফসিরে জালালাইন। এই তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসিরের মধ্যে নূরের তাফসির করা হয়েছে। এই নূর মানে অন্য কোনো কিছু নয়। অনেকে বলে নূর মানে হলো কোরআন। আমি বলবো এরা যারা বলবে নূর মানে কোরআন, এরা জেনে শুনে সত্যকে গোপন করেছে। কারণ এখানে নূর মানে কোরআন নয়, নূরের পরে ওয়াও শব্দ আছে, ওয়াও দিয়া নূরকে আলাদা করা হয়েছে, ওয়াওয়ের পরে আবার কিতাব আছে, নূর থেকে কিতাবকে আলাদা করা হয়েছে। এখানে নূর একটা, কিতাব হলো আরেকটা। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে এই নূর মানে হলো অন্য কিছু নয়, নূরুন আই মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে হলো আমার দয়াল নবী। আর এখানে কিতাব উল্লেখ করা হয়েছে ওয়া কিতাবুম মুবিন। এই কিতাব মানে তাওরাত নয়, এই কিতাব মানে জবুর নয়, এই কিতাব মানে ইনজিল নয়। তাফসীর খুইলা থেকে নূর মানে হলো আমার নবী, কিতাব মানে হলো এমন একটা কালাম, জবান খুলে কোন সেই কালামের নাম কি? সেই কোরআন, আল্লাহর কালাম। এই কিতাব মানে হলো কোরআন। এই আমার নবী, আপনার নবী বলেন এই দুনিয়াতে নবী তাশরীফ এনেছেন, এসে বললেন ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, জীবনেও তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহর কালাম, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাত। আপনারা জবান খুলে বলেন আল্লাহর কালাম আমরা মানতে চাই কি চাই না?
দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনার আমার সংবিধান। এতে রয়েছে চলার পথের সকল সমস্যার সমাধান। যেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এ যুবকের দল, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে রোজার কথা আছে না নাই? বহদ্দার হাটের কোরআন শরীফ, চট্টগ্রামের কোরআন, সবগুলো গাট্টির ভিতরে ভরে কর্ণফুলী নদীর মধ্যে যদি ভাসাইয়া দেন, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেন অসুবিধা হবে না জানেননি? এই কোরআনটা আমার আল্লাহ যে নাজিল করেছেন, এই কোরআন কাহারু কাছে লিজ দেওয়া হয় নাই, কাহারু কাছে ভাড়া দেওয়া হয় নাই। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাঝে মাঝে কোরআন শরীফ পড়লে কি আপনাদের কাছে খারাপ লাগে? কোরআন কার কালাম? আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। যার হৃদয়ে কোরআন আছে তার হৃদয়টা আলোকিত, যার ঘরে কোরআন আছে সে ঘরটা আলোকিত। যেই ঘরটা কোরআন দিয়া চলে ঘরটা আলোকিত, যেই সমাজটা কোরআন দিয়া চলে সমাজটা আলোকিত, যেই রাষ্ট্রটা কোরআন দিয়া চলে সেই রাষ্ট্রটা আলোকিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই দুনিয়ার যত গ্রন্থ আছে সব গ্রন্থের মাঝে সন্দেহ আছে, ভুল হইতে পারে, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণ কোন সন্দেহ, আরো বড় করে বলেন সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ। এই কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, কোরআন এমন একটা গ্রন্থ, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, আপনি 26টা অক্ষর পড়লেন, একটা সওয়াবও আপনার আমল নামায় যুক্ত হলো না। আল্লাহর হাবিব বলেন, যারা এই কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে গো, আমার নবীর উসিলায় এমন একটা অক্ষর যে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তারা আমল নামায় 10টা নেকি দান করে দিবে। কার উসিলা? নবীর উসিলায়। কার উসিলায়? এরপরে আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো, একবার যদি তেলাওয়াত করো, আমার আল্লাহ কোরআনের 10-30 পারার মধ্যে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সূরা ইখলাস যদি 2 বার পড়ো, কোরআনের সূরা পুরা কোরআনটা তেলাওয়াতের 3 ভাগের 2 ভাগ সওয়াব দেওয়া হবে। আর যদি 3 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বহদ্দার হাটের মা, ও মা আমার কথা শুনো, কথা বলবেন না, নীরব থাকবেন, আমি অনেক গভীর ভিতরে ঢুকে যাব, একটু খেয়াল করে শুনবেন। মা ফাতেমা, তিনি কি বহদ্দার হাটের ফাতেমার মতো, এলাকার ফাতেমার মতো? আমাদের এলাকার ফাতেমা অনেকে টিকটক চালায়, আছে না নাই? অনেকে হাত ধইরা জায়গা আছে না নাই? অনেকে গাছের মধ্যে ফাঁস লাগায়, আছে না নাই? এই ফাতেমা না সেই ফাতেমা যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। বুঝেন না? যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? ওই মা ফাতেমা তিনি সাধারণ ফাতেমা নয়, যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান। শুধুমাত্র তাই নয়, তিনি শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ও যুবকের দল। তিনি সব মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল ছিল, তিনি সব সময় তিনি সকালবেলা ফজর, আমার স্টেজকে সেভ করছি, মারহাবা, বলিরহাট, বলিরহাট, আচ্ছা লেখছেন কি বলিরহাট না, খালাসি পুকুর পার, তোরে কইবেন না মারে, আবার হাসো, বলিরহাট নাকি? এই তো সুন্দর একটা নামটা যদি না বলি তাহলে এটা অনলাইনে যাবে, মানুষ জানতে হবে না যে এলাকায় একটা বিশাল মাহফিল হয়েছে। মারহাবা জোরে কোন না কেন? মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? বাইরে প্রথম দেখা তো সংসারটা একটু বাড়লে বুঝবো তাহিরি কি জিনিস। কামার আসি আসি ভাই আসি, সমস্যা মারহাবা কোন আমার ভাইরা, খুব মনোযোগ দিয়েন। মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আরো বড় করে বলুন, পিছনে ভাইরা বলেন তো, মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। মা ফাতেমা সকালবেলা 10 বার সূরা ইখলাস পড়তো, ফজরের নামাজের পরে 10 বার, আর মাগরিবের নামাজের পরে 10 বার। শুধু 10 বার দুরূদ শরীফ সূরা ইখলাস পড়তেন না, তিনি 10 বার দুরূদ শরীফ পড়তেন। ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। যখন তিনি সুন্দর করে তেলাওয়াত করতেন, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, কোরআনুল কারীমের মধ্যে এত বড় বড় সুন্দর সূরা থাকতে তুমি শুধুমাত্র এই সূরাটা কেন সকাল সন্ধ্যা পড়ো? এবার মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমি ফাতেমার কাছে বড় ভালো লাগে, এই সূরাটা পড়লে আমার মনের ভিতরে বড় শান্তি লাগে। সবাই আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েন কুল হুয়াল্লাহ। মাশাআল্লাহ, তাফসীর হচ্ছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, মা ফাতেমা বলে, নবী গো, সব সূরা পড়তে বড় ভালো লাগে, কিন্তু এই সূরাটা পড়লে বড় শান্তি লাগে। এবার আমার নবী বলে, ফাতেমা, ও ফাতেমা গো শোনো, আমি নবী বইলা দিয়া যাই, কিয়ামত পর্যন্ত তুমি ফাতেমার আমলটা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আমার নবী বলে, উম্মত, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষকে যখন কবরে শোয়ানো হবে, ওই কবরে যাওয়ার পরে এই বন্ধুগুলো কি সাথে যাবে? আমাকে এত মানুষ দাওয়াত করে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কথা বলি, কখনো পায়ে হেঁটে যায়, কখনো সাক্ষ্য দিয়ে যায়, কখনো আমি প্রাইভেট কারে যাই, কখনো নৌকা দিয়ে যায়, কখনো বিমান দিয়ে যায়, এত সম্মান দিয়ে আমাকে নিয়ে যায়। আজকে যদি আমি মারা যাই, আমার ভাই একটা অ্যাম্বুলেন্স আনবে, আইন আমার লাশটাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। আজকে হাজার মানুষ আমার সামনে বসা, কিন্তু আমার লাশের পাশে আমার বাড়িতে এত মানুষ যাবে না, আমার বাড়িতে তো যাবেই না, বরং আমাকে কবরে নামাই দিলে ওই কবরে কি কোনো বন্ধু যাবে? আমার নবী আপনার নবী বলে, উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন। এই কোরআন সম্পর্কে আমার নবী বলেন, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যদি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা গালিচা পাঠাইয়া দিবে।
আরো বড় করে বলুন। একটা গালিচা পাঠাইয়া দিবে, ওই গালিচাটা যখন গালিচার মধ্যে শুয়ে যাবে, শুয়ার পরে ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে তার পাশে একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করে। ডানে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি রে বাবা। নাই কোনো কারেন্টের লাইট, নাই কোনো চাঁদের আলো কিংবা সূর্যের আলো, এত অন্ধকার। এই অন্ধকারে আপনার বাবা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার মা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার দাদা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার নানা একা একা পড়ে আছে গো। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কবরে যাওয়ার পর যখন তার নামায় দেওয়া হবে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর জান্নাতের গালিচার মধ্যে মানুষটা শুয়ে যাবে। শোয়ার পরে সাথে সাথে ঘুম আসবে না, একটু কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে তার পাশে সুন্দর একটা আলো জ্বলতেছে, এমন সুন্দর আলো। এবার ডাক দিয়া বলবে, ও আলো রে, আমার ডানে বন্ধ বামে বন্ধ, দরজা নাই জানালা নাই, তুমি কোথায় থেকে আসলে, কে তোমার আমার কবরে পাঠাইলো? এত সুন্দর স্নিগ্ধ আলো, ঘুমের কোনো ব্যাঘাত হয় না, বড় আরাম লাগে, বড় শান্তি লাগে। ওই আলোটা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমারে চিনো না? অন্ধকার কবরে আলো দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠাইছে। আমি কে জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর বড় করে গন্না আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। এগুলো আপনার চিটাগাং চলে না রে বাবা, এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে চলে, এই জন্য গাইতাম না। চলবে? আমি কি শরীয়তের বাইরে কথা বলতেছি? তাহলে চলবে না কেন? শরীয়ত কি ব্রাহ্মণবাড়ির একটা, চট্টগ্রামের আরেকটা নাকি? তাহলে চলবে না কেন? আমার ঈশান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল হো ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ কয় না রে? বান্দা চলে গেছে কবরে, জিম্মাদারিত্ব কার? আরো বড় করে কোন জিম্মাদারিত্ব কার? আরে বেডা, লোকটা বন্ড হোক আর মাজার পূজারি হোক আর যত কিছু হোক, মুশরিক হোক, যদি দুনিয়া থাকা অবস্থাতেই মামলা টামলা করতেন নামে কইরা আইনি ব্যবস্থা করতে, তারে ফিটাইতে যাই করতে, কিন্তু লোকটা মারা যাওয়ার পর তো তোমার অধিকার নাই, এটার বিচার তো উপর হইব। কথা কোন ঠিক না বেডি? কবরে চলে গেছে, বেহেশতের গালিচা পাঠাইছে কেডা? আরে পাঠাইছে কেডা? যাক, সেদিকে যাবো না, দেশের পরিস্থিতি ভালো না। কোন সময় আবার কোন ঝামেলাতে পড়ি, এমনি তো আপনাদের এলাকায় কি? আরে মারহাবা জোরে গান, আস্তে রে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম? ভুলে গেলে চলবে? ভুলে যেতে চাইলে আস্তে
তোমরা উল্টা তোমরা একটু পরে করে কথাবার্তা। আপনাদের এলাকায় কি হাঁস আছে? পুকুর আছে? হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যায় যখন হাঁস বাড়িতে না ফিরে, মালিক তখন কি করে? খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। ও এই দুনিয়ার হাঁসের মালিক, হাঁসের জন্য কত মায়া। আর বান্দা যখন কবরে যায়, কেউ সাথে যায় না, তখন বান্দার প্রতি আল্লাহর অনেক মায়া আছে না নাই বলেন? এই জন্য বলছি আর কি কথাটা, অনেকে বোঝেন না তো। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলবে। জিজ্ঞাসা করবে তুমি কে? সে বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের এলাকার মানুষের দরকার আছে না নাই? নিজের সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? মক্তবের মধ্যে পাঠানোর দরকার আছে না নাই? আমি সেই দিন মাহফিলে বলেছি, আমি বলেছি প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ আমার সন্তানগুলো প্রাইমারি থেকে কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারে, তারা সারাটা জীবন ইবাদতের ক্ষেত্রে অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কথার সাথে একমত আছেন না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে তাকে দেখবে আর একটা আলো জ্বলতেছে, জিজ্ঞেস করবে কে গো? আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো। এবার সে ডাক দিয়ে বলবে আমারে তুমি চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ইমানদার জন্য জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং নেক আমল করে। আমাদেরকে ইমানদার হওয়া লাগবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার ঈমান আছে আর যার নেক আমল আছে, এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আরেক জায়গায় আমার নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, বুঝে বুঝে যাচ্ছি, আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করছি। হয়তো বা একটু সময় বাড়তে পারে, আপনাদের কি অসুবিধা হবে? নাকি অসুবিধা হবে? অনেক রাত্র হচ্ছে তো, ক্লান্তি আসলে আমাকে বলবেন ঘুমে ধরেছে। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ঘুমে ধরেছে, আপনি ভাববেন না যে আমি আপনাকে বলবো বাড়িতে গিয়ে ঘুমান। আমি এই কথা বলার প্রশ্নই আসে না। আমি বলবো আপনি এখানে ঘুমিয়ে থাকুন। এটা কিসের বাগান? কথা বলেন কিসের বাগান? জান্নাতের বাগান। মারহাবাগন। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে যদি সেই লোকটা জাহান্নামী হয়ে যায়, আল্লাহ যদি তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেয়, এই কোরআনটা সোজা আপনার সামনে দাঁড়ায় যাবে। এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় বলবে, আল্লাহ। ও এলাকার মানুষ জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ, ডাক দিয়া বলবে আল্লাহ। ও আল্লাহ গো, আমি কোরআনকে সে দিনে রাইতে ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দাও। আমার নবী বলেন, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ এই বান্দারে জান্নাতে দিয়ে দিবেন।
তাহলে ওই কোরআনের আলোতে আলোকিত হওয়ার দরকার আছে না নাই? এরপরে আমার নবী বলে সুন্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো গো, আমি নবী কথা দিলাম সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এখন প্রশ্ন হলো দাড়ি রাখা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? আমার হাতের মধ্যে আংটি আছে না নাই? আমি মারা গেলে আংটিটা সাথে দিয়ে দিবে, ঠিক কিনা কোন? হাতে কি? আরো জোরে, আরো জোরে। আমি মারা গেলে আংটিটা দিয়ে দিব, পাগড়িটা দিয়ে দিব, পাঞ্জাবিটা দিয়ে দিব। হ্যাঁ, মুখে যদি দাড়িটা রাখি সাথে যাইবনি, যদি না রাখি আলগা লাগাইলে কাম হইবনি। তো বুদ্ধি করে এটা রেখে দিলি বালা, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, এটাকে কারণ মৃত্যু কখন আসে সেটা বলা যায় হারিয়ে আমি যদি সঙ্গীত গাই মাঝে মাঝে আপনার কি কষ্ট হবে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব নীরব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন, রব নাই ভুবন চিরদিন। আমি বলছিলাম হে যুবক, আংটিটা খুলে রেখে দিবে, পাঞ্জাবি খুলে রেখে দিবে। ওই কবর বড় সাংঘাতিক। আজকে অনেক মৌলবীদেরকে বলি, অনেকে বলে, অনেক মৌলবীরা বলে কবরে নাকি নবীকে ছবি দেখাবে। আপনারা জোরে বলুন, কবরে কি নবী থাকবেন না ছবি দেখাবে? আরো জোরে গন। কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? এই দুনিয়ার কেউ কাহারও আপন না গো। আমার নবী তোমার জানের চাইতে আরো নিকটে। এই জন্য মরণের কালে যদি আপনার নবী আপনার কাছে চলে আসে আপনার কোনো টেনশন নাই। কবরে দেওয়ার পরে যদি নবী আপনার কবরে চলে আসে আপনার টেনশন নাই। হাসরের ময়দানে যদি নবী আপনার পাশে দাঁড়াইয়া যায় কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলে, উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই জন্য কোরআনটা বুঝলাম, এবার আহলে বাইতটা বুঝে একটু আমি বুঝাই দিয়া যায়। আহলে বাইত কারে কয়? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এশার নামাজের পর বের হলেন, গায়ের মধ্যে একটা চাদর, রংটা হলো কালো। একজন লোক এসে চাদরের ভিতরে ঢুকলেন, আরেকজন এসে চাদরে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন। প্রথম জন ঢুকলেন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি সাধারণ আজকের বহদ্দার হাটের আলীর মতো নাকি? তিনি কি সাধারণ কোনো আলীর মতো নাকি? এই আলীকে যে
সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দুনিয়ায় এসেছেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসাই তিনি মায়ের দুধ পান করে নাই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা মার চেহারাটা চোখটা খুললা দেখে নাই। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কোনো কান্না নাই, কোনো আওয়াজ নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান শৈশব বেলায় আমার নবীর কাছে হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, নিয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার ছেলে কাবা ঘরের চত্বরে এসেছে, কিন্তু আমার ছেলে কোনো কথা কয় না, আমার ছেলে কোনো খাবার দাবার খায় না, আমার ছেলে কোনো কান্নাকাটি করে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের কুল মুবারকের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। নেওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া করে না, মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, আমার নবী ট্রিটমেন্ট করতেছে। আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকটা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে যখন ঢুকাইয়া দিছেন, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্তনে মুখ লাগায় না গো, কিন্তু আমার নবীর এই থুতু মুবারকটা পান করার জন্য আমার নবীর জিহ্বা মুবারকটা যেই মাত্র মুখের মধ্যে ঢুকাইছে, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস পান করা শুরু করেছে। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে মা ডাক দিয়া বলে, নবী গো, আমার ছেলে খাইতো না, এখন খায়, কিন্তু আমার ছেলে তো আমার দিকে দুনিয়ার দিকে তাকায় না। আল্লাহর হাবিব যেই মাত্র চোখের দিকে তাকাইলো, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলো। এরপরে মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে খাইবো, দুনিয়া দেখবে, কিন্তু কথা বলতে পারবে না, আমি মায়ের মন তো মানে না। এই কথা বলার পর আমার নবী যেই মাত্র মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারকের দিকে তাকাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আমার নবীজিকে সালাম দিয়েছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, বন্ধুগণ, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কাছে এই নিয়ামতগুলো পেয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধু নবীর কোলের মধ্যে যে শিশুটা আছে তার নামটা আমি আল্লাহ নিজে রাখলাম। জিবরাইলকে দিয়ে আমার নবীর কাছে পাঠাইলো, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের নাম আল্লাহ রেখেছেন। কয় নামটা কি? কয় আলী। এবার আল্লাহ রাখলেন তার নামটা আলী, আর মা জননী সন্তানের নাম রাখলেন হায়দারি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী, আপনার নবী আরো বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমার আলীকে যে কষ্ট দিল, আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহকে যে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আযাবুম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্য আমার নবী, আপনার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। একজন হলো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমামে হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে আমার নবী ভালোবাসতে বলেছেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী, আপনার নবী, হুজুর কষ্ট শুনেন না, আমার নবী, আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুইজনকে এমন ভাবে ধরলেন, দইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার ডানে বামে দুইজনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ডানে আছে হাসান, বামে আছে হুসাইন, শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা, তারা বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসতে হবে। তাদের বাবা হলো মওলা আলী, মা হলো খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী বলে, এই চারজনকে যারা ভালোবাসে
ভালোবাসবে গো, আমি নবী কথা দিলাম হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা হাত আমি এমন ভাবে যেভাবে ধরছি, এই ভালোবাসাবাসের মানুষগুলো হাসরের মাঠে আমি নবীর পাশাপাশি থাকবি। আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসার দরকার আছে না নাই? আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, কেন আমি তো আপনাকে একটা সিলেবাস দিয়ে যেতে হবে। এটা ইমানের মদিনা, ইমানের বাড়ি। সুবহানাল্লাহ কেন? মদিনার পাগল নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, মাঝে মাঝে নবীর শান গাইলে কি খারাপ লাগেনি রে বাবা? এ বন্ধুরে, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, আহলে বায়াতকে ভালোবাসা সিদ্ধান্ত কাহারও নয়। এই সিদ্ধান্তগুলো আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। যুদ্ধের ময়দানে আমাকে রক্ত দিয়ে লাল বানাইয়া পালাইছে, যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভাঙছে, আমার মাথা ফাটাইয়া কড়া ঢুকে গেছে, আমার পিঠটা রক্তে লালের লাল হয়ে গেছে। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী এই পৃথিবীর মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য
কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আওয়াজ করে বলেন, আমরা নামাজের পক্ষে আছি না নাই? আমরা রোজার পক্ষে আছি না নাই? এই মুহূর্তে যদি তালিকা করা হয় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে যেতে হবে, রাজি আছি না নাই? এই মুহূর্তে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে গো, যদি ডাক দেওয়া হয় ময়দানে আসবেন কি আসবেন না? আর সুন্নাত ওয়াল জামাত কি এখন দুই নাকি এক? আরো বড় করে বলুন। পাড়ায় পাড়ায় সুন্নিয়তের কমিটি করতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নিয়তের কমিটি করতে হবে। মাজারের আশেপাশে ওই মাজার ভাঙচুরকারীদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে। থানায় উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে। জেলায় জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে। মহানগর থেকে শুরু করে সারা বাংলাদেশের জেলা উপজেলায় সমস্ত জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা কি দুই না এক? ভাই পায়ে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আর আসতে পারে কিনা জানি না। আমার কিন্তু একটা দায়িত্ব দিছে, আমার কিন্তু দায়িত্বটা দিছে সাংগঠনিক সচিব, ঠিক না? এটা কিন্তু সাধারণ কোনো দায়িত্ব না। সারা বাংলাদেশের সাংগঠনিক শৃঙ্খলাকে সুন্দর করে সাজানোর জন্য আমি কিন্তু পারবো না। আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের উদারতা লাগবে, আপনাদের আন্তরিকতা লাগবে। আপনারা মাঠ গুছাবেন ইনশাল্লাহ, কন্যা কেন? এবার সিদ্ধান্ত নেব আমরা, সুন্নিরা এবার সিদ্ধান্ত নিবে যেই দিকে যাব একদিকে যাব। সুন্নিরা আর ভাগাভাগিতে নাই, কথা বলেন ঠিক কি না বলেন? আমরা একদিকে যাব, একদিকে কেন্দ্রীয় নির্দেশনা যেভাবে আসবে আমরা যাচাই বাছাই করে আমরা কারো পিছনে যাব, কথা বলেন ঠিক কি না? দিন শেষে দেখেছি আমরা আর ব্যবহার হতে চাই না। আমাদেরকে অনেকে ব্যবহার করে, আমরা ব্যবহারের মানুষ না। এই জন্য আমরা যাচাই বাছাই করে ইনশাল্লাহ যাব। রাজি আছেন কিনা বলেন? গৌসে কমিটি বাংলাদেশ আমার পোলামন্ডি কই, হুজুরে কেবলা পেয়ারা বাচ্চাগুলো আছে কিনা? এগুলা শুধুমাত্র একটা কর্মী না, এগুলো একটা রুহানি কর্মী, কথা বলেন ঠিক কিনা বলেন? দেখেন নাই করোনাতে কি হয়েছে? দেখেন নাই? এই যে গৌসে কমিটি বাংলাদেশের কার্ড চলে এসেছে, আমি একটু লাগাই আমার মারহাবা জোরে বলেন। আমার ভাইও তো নিশ্চয়ই দেখেছেন করোনার মধ্যে কেউ কারো লাশ ধরে না। আমার গৌসে কমিটি বাংলাদেশের অনবদ্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন, লাশকে দাফন করেছেন, হিন্দুদেরকে সৎকার করেছেন। এশিয়া উপমহাদেশের মধ্যে একটি মানবিক প্রতিষ্ঠান গৌসে কমিটি বাংলাদেশ এক অনন্য নজির স্থাপন করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই গৌসে কমিটি বাংলাদেশ দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে কাজ করে না। এই গৌসে কমিটি বাংলাদেশ একমাত্র আল্লাহ এবং রাসূলের প্রেমে কাজ করে, কথা বলেন ঠিক কিনা? এই কাজের ভিতরে বরকত আছে না নাই? আপনার সাথে আছেন না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কোন। এটা রাখেন, আমার মোবাইলে চার্জ নাই। সুন্দর মোবাইল, দারুণ। এইগুলো ঠিক আছে, এই মোবাইলটা ঠিক আছে। তুমি অনেক আগায় গেছো, মারহাবা বলো। ওইগুলোকে মানুষ নাকি যায় নাই কেউ? এখনো আছে নাকি? রুট ফিল আপ। আল্লাহু আকবার, মারহাবা কোন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমি মাঝে মাঝে মিশুক মানুষ তো, আর হাসি খুশি মানুষ তো, মাঝে মাঝে একটু আপনাদের মনের মাধুরীতে মিশে যায় আর কি। যখন মিশে যায় তখন আপনারা আমাকে বন্ধু মনে করেন। আবার যখন একটু উমরের ভাব নিয়ে কথা বলি তখন মনে করি আই সর্বনাশ, তাহিরুদের সামনে যাওয়া যাবে না। আসলে আমি এত কঠিন না, ইসলাম অনেক সহজ। ইসলাম কাছে টানতে পছন্দ করে, দূরে ঠেলে দিতে পছন্দ করে না। ইসলাম মানুষকে ভালোবাসতে পছন্দ করে, হিংসা পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। ভাবছিলাম 1 ঘন্টা কথা বলবো, এখন 1 ঘন্টা পারিয়ে গেছে গে। আর একটু বাড়াইতে হবে না? মাশাআল্লাহ, আমার জন্য মাশাআল্লাহ, গুড গুড। কেমন আছেন? 6 নম্বর। ও চানগাঁওর 6 নম্বর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এই হুজুরের চেয়ার দাও। আজকে তো কিবরিয়া হুজুর আমার কথা ছিল, আমার বলছিল আজকে গিয়ে ওয়াজ শুনবে, ওয়াজ আসবে। যাই হোক, অনেক উলামায়ে কেরাম আজ এসেছেন, তাইলে আওয়াজ করে বলুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মদিনাওয়ালার দেশত হইলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হইলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হতো নভারে তারাও যারা আসিলি মদিনায়, হতো নভারে তারাও যারা মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। ঠিক কিনা? লাওয়ারিষ্ণ গুনাগারণ হাসরের মাঠ, রহমতর সাদর যখন মুস্তাফার আতর, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হইলে জাগানো সায়, হইলে জাগানো মদিনায় রাখিয়ায় তো সায়। মারহাবা করলেন কেন? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? মদিনার শান গেলে খারাপ লাগে? এখন বলুন তো, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরে যাওয়ার আগে আহলে বায়তকে মহব্বত দরকার আছে কিনা? আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত দরকার আছে কিনা? আউলিয়া কেরামের মাজার জিয়ারত দরকার আছে কিনা? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? যারা বলে সুন্নিরা মাজার পূজা করে, এদের গোড়ার মধ্যে সমস্যা আছে, এদের গোড়ায় কি আছে? সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, সবাই ঐক্যবদ্ধ থেকে হকের পতাকা আকাশে পথ পথ করে উড়াতে হবে। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আর ডানে বামে যাব না গো, আমি শুধু এই কথা বলতে চাই। আমার নবীকে একজন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিভাবে দরুদ পড়তে, আপনাকে কিভাবে সালাম দিতে হবে আপনি বলেছেন, আপনাকে কিভাবে সালাম দিতে হবে আমরা সবাই জানি, কিন্তু আপনি নবীর উপরে আমরা কিভাবে দরুদ পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার নবী শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে নাই, এরপরে বলেছেন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি নবীর উপরে দরুদ পড়বা, আলে মুহাম্মাদ মানে হলো আমার আহলে বায়তের উপরে দরুদ পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ভিতরে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য আমার নবী কাহারও মতো, নবীর কাহারও মতো বললে ঈমান থাকবে নি। এই জন্য যুবক অনুরোধ কইরা দিয়া যায়, আমার মাকে বলে দিয়ে যায়, মা খবরদার আমার কথাগুলো হৃদয়ে ভালো করে ড্রাফটস করে রাখেন, ড্রাফটস করে করে সন্তানের মধ্যে আমার কথাগুলো ছেড়ে দেন। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করবা। আমার হাসান হুসাইন সম্পর্কে আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি। আমার নবী, আপনার নবী বলেন, আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়া মান আবগাদা হুমা, যারা আমার হাসান হুসাইনকে তিরস্কার করবে, ঘৃণা করবে, দুশ্মনী করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। এই জন্য আমার ওই বহদ্রহাটের বাবা কি কি খালাসি বলির হাট খালাসি পুকুর পাড়ের বাবা, খাজা রোডের বাবা, আপনারা যারা এখানে মাহফিলে এসেছেন, আমরা আহলে বায়েতকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? হাসরটা বড় কঠিন, এই জন্য ভালোবাসবো। কেন ভালোবাসবো? কবরটা বড় কঠিন, এই জন্য নবীকে ভালোবাসবো। এই পৃথিবীর কেউ আমাদের উপকার করতে পারবে না, একমাত্র যিনি উপকার করবেন তিনি রহমাতুল লিল। আর যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, একজন হলো মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম,
আরেকজন খাতুন জান্নাত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ ইমাম হাসান ইমাম হুসাইন। তাদের কাছে জান্নাতের টিকিট থাকবে, জান্নাতের চাবি থাকবে। আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক। হাত তুলে বলো ঠিক ঠিক না বলো। আমার নবী জান্নাতের মালিক, আর আল্লাহ হলো জান্নাতের খালেক, আল্লাহ হলো জান্নাতের খালেক। এই তো আলা হযরত বলতেছেন, খালেকে কুল ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां आपकी कब्ज़ा इख्तियार में। चित्कार मेरे को मरहबा। আমার ভাইরা এই কথাগুলো জুড়ে বলতেছি কেন জানেন? একদল মানুষ কথাগুলো মানতে চায় না, মাঝে মাঝে দাঁড়াই যায় কেন জানেন? যারা মানতে চায় না এই মুহূর্তে যদি কাছে পেতাম চাপার দাঁত ফেলে দিতাম। বুঝেন, মাঝে মাঝে ইশক উঠে যায়, ওরা জেনেও জানে না, বুঝো বুঝতে চাই না, শুনো না শোনার বান করে। এরা জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান, ডলার খেয়ে খেলার বল দেয়। কথা বলেন ঠিক কি না বলেন? আমার নবী বাবা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজানের মহব্বতকে কবুল করুক, কবুল করুক, কবুল করুক। আচ্ছা, দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনাদের সিটে একজন আছে না নাই? আর আছে না নাই? দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না? ফেরেশতা লাগাইছে কেন? হাসরের মাটি মিজানের পাল্লা আছে না নাই? আল্লাহ কি জানে না কার নেকি কত? আল্লাহ কি জানে না কার বদি কত? আবার মিজানের পাল্লা টানাইছে কেন? এই জন্য টানাইছে। আল্লাহকে বন্ধু আমি জানি কার নেকি কত, আমি জানি কার বদি কত, এরপরে টানাইছি মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। তো সেই নবীর প্রেমে আজ এলাকাবাসী উজ্জীবিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি জুড়ে কথা বলি বলে আপনারা আমাকে মন্দ বলবেন না। আমি কখনো আবু বকরের চরিত্রে কথা বলি, আবার কখনো উমরের চরিত্রে কথা বলি। যখন আমার মাঝে আবু বকরের প্রেমটা মনে পড়ে তখন আমি নরম ভাষায় কথা বলি। যখন উমরের কথা মনে হয়ে যায়, আবু বকর বলছে ছেড়ে দাও, উমর বলছে সে আমার নবীকে গালি দিয়েছে, ছাড়বো কেন, কল্লা ফেলে দিব। ঠিক কিনা? আবার তোরা বলাইস না, তোমরা এই প্রেমিক এখন হইছো না, ওয়ালো হাজারা দরবার লাগাও না। একজন মার বাবার দেখবে সারা দুনিয়া মামলা করে লয়ে যাবো। ইতা করে দেখছো না, লাশ পড়াইছে, 500 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, দুনিয়ার দইরা কোনো ভ্রমণ করে লেতেছে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন, এই জন্য একটু সাবধানে থাকো। তবে আমরা দলিলি কথা বলবো, আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই না, আমরা প্রশাসন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম হাসরের মাঠে কি একটু যাবো আপনাদেরকে নিয়ে, নাকি আমাকে মাঝখানে রেখে চলে যাবেন? আর 5 মিনিট সময় কি আমাকে দিবেন না ইনশাল্লাহ? রাজি আছি না নাই? স্টেজে বসছি 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে, একটু মারহাবা জোরে বলেন না কেন? আর 6.5 মিনিট সময় ব্যয় করব হাসরের মাঠে। হাসরের আচ্ছা, এইগুলো এই চিটাগাং এই সমস্যা একটা। আরে আরে বড় হুজুর দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও একটা আমারে কয় রাত্রিবেলা 8টা বাজতেছে। হ্যাঁ, আমি লন্ডন থেকে আইছি তো, বুঝাই এলা বাঙালি তো। আল্লাহু আকবার জোরে গন। আচ্ছা, আপনাদের চোখে কি ঘুম নাই? আচ্ছা, এ কেমন বান্দা আপনারা বুঝতাম না কিছু, মনে হয়েছে যেন মাগরিবের আজান দিয়েছে, এরকম একটা ভাব নিয়ে বসে গেছেন। তবে যতটুকু কথা বলতেছি, বিদায় বেলা একটু ওয়াজও করবো, ওয়াশও করবো। আর ওয়াশ আর কি করবো, ওয়াশ তো প্রথম থেকে চলতেছে, আজকে তো পুরা ওয়াশ চলতেছে। আজকে তো ওয়াশ কম, আওয়াজ বেশি। বাতিল পাড়ায় কিন্তু আগুন ধরে গেছে। ঘুম কি হয়ে গেছে? আসো বাবা, আমরা দলাদলি চাই না। আর কত ধাক্কাধাক্কি করবেন? আসুন, বসুন, চা নিয়ে আসেন, কফি নিয়ে আসেন, আমাদের সাথে বসুন। বসলে দেখবেন হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসবেন। ঠিক না?
এর চাইতে সুন্দর কি আছে? ইসলাম কায়েম করব, একদল আছে ইসলাম কায়েম করব, ঠিক আছে, তোমরা মিল্লা করে লেবা, ভালোই তো, আমরা বাদ দিয়ে করে লেবা, আমরা তো শুরু হয়ে গেছি নাকি, আমরা বাদ দিয়ে করে লেবা আর কি। এই চিন্তা করছে যে আমরা যে আকীদা লালন করি, আমরা ক্ষমতাত গেলে এই আকীদায় কায়েম করবো, আমরার বাইরে যারা আছে সবার মাইরা ফাঁসি দিয়া একদম শেষ করে এলাম, এটার নাম ইসলাম। ইসলাম মানে হলো তোমার মতের বাইরে যারা থাকে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম তো এই কথাই বলে। ইসলাম বলতেছে তোমার দেশে হিন্দু থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম বলে তোমার দেশে খ্রিস্টান থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম বলে তোমার দেশে ইহুদি থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম বলতেছে তোমার মতের অমিল হলো তাকে নিরাপত্তা দিতে হবে। আর তুমি বলতেছো বাইঙ্গা হমান করে লাইবা, এটা হবে না, এটা হবে না, তা হবে না, তা হবে না, ইনশাআল্লাহ জোরে কন। এই জন্য ভাইরা আমার, আমরা কি বিচ্ছিন্ন থাকবার? এখন বলুন তো, আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? ওই কবরে যদি সুখ চান, এই নীল, এই নীল, এই এই বাসারা, এই বাসা, এই কই যা, কই যা, কই যা? ও আচ্ছা, মানে একটা প্রয়োজন, একটু এদিকে তাকান না, দেখি না একটু, ও চেহারা সুন্দরী না, আপনি জানো অসুবিধা নেই, এক আঙ্গুল দেখাই যায়, একটা আঙ্গুল দেখাই তুই চলবো, বুঝলাম আমি। এটা হলো মিস কল, বলেন মারহাবা, বলেন সোনার মদিনা কিন্তু মাদিনাওয়ালা, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তর জুড়ে রে, অন্তর জুড়ে মাদিনা মাদিনা বলে রে, মাদিনা মাদিনা বলে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো, তাহার মনে আর কোনো, হাত তুলে বলো আমার অন্তর জুড়ে, এই অন্তর জুড়ে মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চমকেতে রানী হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা জোরে ও দূরে, সোনার মদিনা হে, কিন্তু মদিনাওয়ালা তোরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমাদের অন্তরে নবী আছে না নাই? নবীরে ভালোবাসবেন জানের চাইতে কম না বেশি? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম ঈমান, বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, সন্ততির চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে গো আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। তাই তো একটা নারীর কথা মনে হয়ে গেছে, বলতাম নি রে বাবা,
এবার আমার নবীকে কেমন ভালোবাসবেন। একটা মহিলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আয়েশা বলতেছে, নবী গো, ও নবী, আমার সন্তানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলে, জানের চাইতে বেশি ভালোবাসার নামই হলো ঈমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দিওয়াজ বুঝাবো, কি দিওয়াজ বুঝাবো, কেন তাহিরি নবী নবী করে রে, কেন তাহিরি হুজুর নবী নবী করে, কেন নবী নবী করে। এই এলাকার মানুষগুলা কেন রাত্র পরে 2টার সময় কেন আরামের ঘুম হারাম করে দিল? কারণ এই এলাকার মানুষ ভালো করে জানে, নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষ ভালো কইরাই জানে, নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে কবরে আমার নবী আপন হয়ে চলে আসবে। এই এলাকার মানুষ ভালো কইরাই জানে, নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে হাসরের ময়দানে আমার নবী আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না রে বাবা। আমার কাছে যখন আজরাইল আসবে, ওই সময়টা আমার কাছে কিয়ামত মনে হবে। আপনার কাছে যখন আজরাইল আসবে, ওই সময়টা কিয়ামত মনে হবে। আপনার কাছে যখন আজরাইল আসবে, আপনার কাছে এটা কিয়ামত মনে হবে। আমার দাদার বুঝি তাই মনে হয়েছিল, আমার দাদির বুঝি তাই মনে হয়েছিল, আমার নানার বুঝি তাই মনে হয়েছিল, আমার নানির বুঝি তাই মনে হয়েছিল। না জানি কোন দিন খালাসি পুকুর পাড়ের ভাঙ্গা করে হাজির হইয়া যায় আজরাইল। ওই সময়টা বড় কঠিন একটা সময় রে বাবা। এই জন্য ওই সময়টা বড় কঠিন একটা সময় রে বাবা। আজরাইল যখন ঘরের দরজায় আসবে, তখন তোমার গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না। কেউ আছে আজরাইলকে দেইখা পায়খানা করে বিছানা বাসাইয়া দিবে, কেউ আছে আজরাইলকে দেইখা চোখ 2টা ফের করে দিবে, কেউ আছে আজরাইলকে দেইখা জিহ্বার মধ্যে কামড় দিয়ে ফেলবে। এই সময় তো যাই নাই, এই সময় তো আমরা সামনে আসতেছে। না জানি কোন দিন আমরা সেই থাবায় পড়ে যাই, না জানি কোন দিন আমরা সেই থাবায় পড়ে যাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এত সুন্দর আল্লাহ আসমান বানাইছে শুধুমাত্র বান্দার জন্যে। আসমানের মধ্যে দিনের বেলা একটা সূর্য দিয়েছে শুধুমাত্র মায়ার বান্দার জন্যে। আসমানের মধ্যে রাতের বেলা একটা চাঁদ দিয়েছে শুধু মায়ার বান্দার জন্যে। আরে আমি সেই দিন দেখলাম আসমানটা বানাইছে আল্লাহ, 7টা আসমান বানাইছে। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া। এমন ভারী ভারী আসমানগুলো আমার আল্লাহ খুঁটি ছাড়া বানাইয়া রাখছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ রাতকে বানাইছে বিশ্রামের জন্য। ওয়াজআলনান নাহারা মাশা, দিনকে বানাইছে চলার জন্য। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ এত সুন্দর করে জমিনটারে সাজাইছে একমাত্র মায়ার বান্দার জন্য। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দাদেরকে সৃষ্টি জগতের মধ্যে অবয়ব নমুনায় বানাইছি। আহসান ইসমে তাবদিলের সিগা, শুধু সুন্দর না, অতীব সুন্দর নমুনাই আমার বান্দারে বানাইছি। এই গলা পর্যন্ত, পায়ের তলা থেকে গলা পর্যন্ত জায়গাটা বানাইছে ফেরেশতারা। আল্লাহ নকশা দেখায় দিছে। আর চেহারাটা যেটা আছে এটা ফেরেশতা দিয়ে আল্লাহ বানাই নাই। আল্লাহ বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ বড় মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি। আমার পাশে আমার ভাই বসা, আমার পাশে আমার ভাই বসা, হুজুর বসা। তাকায় দেখেন হুজুরের নাক আছে, আমারও নাক আছে, আমার ভাইয়েরও নাক আছে, আপনারও নাক আছে, আমার চোখ আছে, আপনার চোখ আছে, আমার ঠোঁট আছে, আপনার ঠোঁট আছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আকল খাটায়া দেখেন, একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না, একটা স্কিনের সাথে একটা স্কিন মিলে না। শুধু আমরা বুঝি সাদা কালা শ্যামবর্ণ, অথচ এটার ভিতরে যে কত বহু রঙে রঞ্জিত এটা আমরা অনুভব করি না।
আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ফি আইয়ি সূরাতিম মাশা আরাক্কাবাক, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি, এই জন্য তোমাকে অ্যালার্ট করে দিলাম। কালো হইলে তুমি নিন্দা করো না, বুবা হইলে তিরস্কার করো না, লম্বা হইলে তিরস্কার করো না, বাটি হইলে তিরস্কার করো না, মোটা হইলে তিরস্কার করো না। এই সৃষ্টিটা শ্রেষ্ঠ, একমাত্র ডিজাইনার হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে এই জায়গা বানাইয়া মুখের ভিতরে একটা জিব্বা দিছি, জিব্বাটা আবার থুতু দিয়া ভিজাইতাছি। যদি থুতু দেখলে সবাই ঘৃণা করে, একজনের থুতু দেখলে আরেকজনে ঘৃণা করে, কিন্তু আমার আল্লাহ এই জিব্বার মধ্যে থুতুটা যদি না দিত কি অবস্থা হইতো? জিব্বাটা শুকায়া যাইতো, কথা বলতে পারতাম না, গলাটা বন্ধ হইয়া যাইতো। আমার আল্লাহ থুতু দিয়া জিব্বাটারে সজীব বানায় দিছে। আল্লাহ দেখেন চোখের গুড়ার মধ্যে পাতি দিছে, এই পাতিটা আল্লাহ এমনে দেয় নাই, বড় বড় বিপদ থেকে এই পাতিটা সংকেত দিয়া দে বিপদ আসতেছে। আল্লাহ চোখটারে হেফাজত করে এই পাতির গোলার দ্বারা। শুধুমাত্র তাই নয় বাবা, আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, এই জায়গার মধ্যে একটা জবান দিলাম, এই জায়গা দিয়ে তুই আল্লাহরে ডাকবি। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা আছে তা নিয়ে তোরা আমি আল্লাহকে গবেষণা করবি। আমি কিন্তু ওয়াজের মধ্যে ঢুকে গেলাম, আর ডানে বামে যাওয়া যাবে না, আর ডানে বামে যাওয়া যাবে না। এই জায়গার মধ্যে জবান দিছে আল্লাহর জিকিরি করার জন্যে, আল্লাহর জিকিরি করার জন্যে, আল্লাহর জিকিরি করার জন্যে, আল্লাহর জিকিরি করার জন্যে। এই জায়গার মধ্যে একটা কান দিছে, এই কান দিয়ে আমার আল্লাহর জিকিরি শোনার জন্যে, আল্লাহর জিকিরি শোনার জন্যে। একটু আল্লাহরে বড় করে ডাক দিলে কি গুনাহ হবে না কে বাবা? এই জায়গার মধ্যে দুইটা কান দিছে আল্লাহর জিকির শোনার জন্য, আল্লাহর জিকির শোনার জন্য। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছে, এই চোখ দিয়া দুনিয়া দেখবা আর মনে মনে কইবা কাঁঠাল গাছটাতে কাঁঠাল ধরলো, একটা বীজ থেকে কে গাছটা বানাইলো, গাছ থেকে কে ডাল বানাইলো, ডালের মাথায় মাথায় কে মুকুল দিল, মুকুলের গোড়া থেকে কে 100 কাঁঠাল আবার তৈরি করলো। অটোমেটিকলি ব্রেন তোমাকে সাক্ষী দিবে এটা অন্য কেউ না। জবানটা খুলে বলেন না তিনি কে? আল্লাহ বলে বান্দারে সবচেয়ে বড় কথা হলো আমি তোর চেহারাটা বানাইয়া এই জায়গার মধ্যে একটা কপাল দিলাম। আমি জানি তুই শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলবি, আমি জানি শয়তানের পাল্লায় পড়ে তুই গুনাহ করে ফেলবি। এই জন্য আমি আল্লাহ একটা নাম দিলাম, ওই নামটা হলো রহমান। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো রহিম। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো গাফুর। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো গাফফার। এই নাম চারটা দিয়ে দিলাম। ও বান্দা তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ যদি কইরা বলাস আর কপালটারে যদি সেজদার মধ্যে ফালাইয়া আমি আল্লাহর কাছে মাথাটা নোয়ায়ে দিয়া কস আল্লাহ আমি যা করলাম ভুল করলাম, আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে ও বান্দা, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের সেজদার মধ্যে যাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটারে আমার কুলে তুলে নেই। এই জন্য যুবক ভাইয়ের আমার এই জায়গাটা আল্লাহ বানাইছে, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর মায়া, মায়া রে মায়া, কত বন্ধু বান্ধবের মায়া। এই মাহফিলটা কত বছর ধরে চলে আমি জানি না, এই মাহফিলটা হয়তো অনেক বছর ধরে চলতে পারে কিন্তু আমার জানা নাই। কিন্তু এই মাহফিলটা অনেকে ব্যবস্থা করেছে, কতবার 5 বছর ধরে চলতেছে। এই 5 বছরের ভিতরে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই 5 বছরের ভিতরে অনেক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে একের পর এক চলে যাবে গো, একদল একজনের পর একজন চলে যাবে, একজনের পর একজন মাহফিলটা ধরে রাখবে। এটাই হলো দুনিয়ার নিয়ম নীতি। আল্লাহ বলে এত সুন্দর মায়া, মায়া রে মায়া, স্বামী স্ত্রীর মায়া, ভাই ভাই মায়া, মা সন্তানের মায়া, প্রতিবেশীর মায়া, দোকানদারের মায়া। এত মায়ার ভিতরে আমি আল্লাহ এই পৃথিবীটারে একদিন শেষ করে দিব। যে আল্লাহ মায়া কইরা দুনিয়াটা বানাইছে, এই মায়া কইরে আবার আল্লাহ দুনিয়াটা শেষ করে দিবে। আমার নবী বলে উম্মত একদিন পৃথিবী শেষ হইয়া যাবে। নবীকে সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মরণের সময় তো আজরাইল আসবে, ইমানদারের অবস্থা কেমন হবে? ওই ইমানদারে মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। বেঈমানের অবস্থা
কি হবে? ওই বেঈমানের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে। এবার সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা ইমানদারে কেমন উপভোগ করবে? আমার নবী আপনার নবী বলে, কিয়ামতের সময় যেই তাণ্ডব লীলা শুরু হবে, একটা পৃথিবীর কোণা থেকে একটা বাতাস আসবে, ইমানদারের বগলের নিচে লাগবে, লাগার সাথে সাথে ইমানদার ঘুমাবে, ঘুমের ঘরেই মরণ হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা ইমানদাররা টের পাবে না। এবার কিয়ামতটা কেমন হবে? ইদা সামাউন ফাতরাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন আসমানের তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পানির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, খালের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে যখন একের পর এক সুনামি শুরু হয়ে যাবে গো, তখন আমার আল্লাহ এই দুনিয়াটার মধ্যে যে পেরেক মারছিলেন, ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছে, এই জন্য জমিন নড়াচড়া করে না। টিনের ঘরের চাল দেখবেন, ওই কাঠের মধ্যে পেরেক মারে, কাঠের মধ্যে লোহা মারে, টিনটা উইরা যায় না। ওই টিনের মধ্য থেকে নাটটা যদি খুলে ফেলে, বাতাসে টিনটা উড়ায় লইয়া যায়। আমার আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছে, এই জন্য জমিনটা নড়াচড়া করে না, এই জন্য জমিনটা শান্ত আছে। কি আমার নবী আপনার নবী বলেন, কিয়ামতের সময় যখন গড়ায় আসবে রে, তখন এই শান্ত পৃথিবীটা অশান্ত হয়ে যাবে। এখন বলবেন, হুজুর কেমনে? পেরেক মারছে, পাহাড় দিয়া শান্ত হইয়া বসে আছে। কিয়ামতের আগে ওয়াতাকুনুল জিবালুকাল ইহনিল মানফুস, এই পৃথিবীর পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়ে যাবে। তখন কি হবে? ওয়াইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যখন জমিনটা পাহাড়গুলো উড়ে যাবে, তখন যখন জমিনটা কাঁপতে থাকবে, ইজাসুল সিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। বহদ্দারহাটের মানুষ একেবারে খালাসি পুকুর পার হইয়া একদম সোজা চলে যাবে রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়ার মানুষ সেখান থেকে ছিটকে চলে যাবে কক্সবাজার, কক্সবাজারের মানুষ সেখান থেকে ছিটকে পড়ে যাবে মালদ্বীপ। এমন ভাবে চোখের পলকে আপনজন থেকে মানুষের বন্ধন আলাদা হয়ে যাবে। কি অবস্থা হবে রে? আমার আল্লাহ বলেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসআলাহা, জমিন যখন তার নিচের বোঝাগুলা বের করে দিবে, জমিনের মধ্যে কয়লার খনি, জমিনের মধ্যে স্বর্ণের খনি, সবগুলো যখন বের করে দিবে, তখন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আকাশটা ফাটতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? জমিনটা কাঁপতেছে কেন? এইভাবে কেন অবস্থা